এই ভিডিওর মধ্যে আজকে আমরা অনুশীলনী 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 5 আর 6 সমাধান করব। তো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি থাকছে দেখো, এল রেখা অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক, মানে ওই যে এল রেখাটা এটা অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক, মানে অ্যাঙ্গেল এই কোণ এটারে কি করছে সমান সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এই কোণটা সমান সমান, ঠিক আছে, এল রেখায়। তারপরে কইছে যে এবং এল এর উপর বি যে কোনো বিন্দু মানে বি একটা দিছে, বি বিন্দু থেকে অ্যাঙ্গেল এ এর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বিপি এবং বিকিউ দুটি লম্ব, অর্থাৎ বি বিন্দু থেকে এই যে এখানে লম্বটা আনছে বিকিউ একটা, বিপি একটা, বিকিউ মানে উভয় দিকে, ঠিক আছে। এখন প্রশ্ন করছে যে দেখাও যে অ্যাঙ্গেল এ পি বি সর্বসম ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ এ কিউ বি। এ পি বি মানে এই ত্রিভুজটা সমান কিন্তু হয়তো এ কিউ বি মানে এই ত্রিভুজটার সমান। তো প্রথমে আমরা সর্বসম দেখাইতে পারবো, কেমনে দেখাইতে পারবো, কারণ আমরা জানি যেহেতু এই এল রেখার মধ্যে লম্ব আছে, ঠিক আছে, বি কিউ লম্ব এটা 90 ডিগ্রি আর এখানে বিপি লম্ব এটা 90 ডিগ্রি, একটা কোণ পাইছি। তারপরে যেহেতু হচ্ছে এ কোণটারে সমান সমান দুই ভাগে ভাগ করছে কোণটা এল রেখা, তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এই কোণটার সমান এটা, তার মানে দুইটা কোণ পাইলেছি। আর যেহেতু এই দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু আছে, সাধারণ বাহু মানে দুইটা বাহুর লগে আছে, দুইটা ত্রিভুজের লগে আছে এমন একটা বাহু যেটার নাম হইব এ বি, ঠিক না, এই বাহুটার এই দুইটা ত্রিভুজ আছে। তো এই শর্ত অনুযায়ী আমরা আগে সর্বসম দেখাইবো, তারপরে তো সিপিসিটি অনুযায়ী আমরা দেখাইতে পারবো এটা, ঠিক আছে। তো এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার অর্থাৎ 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 2 3 4 এবং 5 6 7 8, আমরা তো 5 6 এখানে করতেছি, 7 8 এর সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা দেখবা। আর 1 2 3 4 যারা দেখছো না দেখিও, কারণ এই অনুশীলনী 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 করানোর সময় আমি কিছু কনসেপ্টটা বুঝাইছিলাম যে 4টা শর্ত কি কি আছে, ঠিক আছে। তো তোমরা এগুলো যদি না বুঝো তোমরা অঙ্কটা করতে পারতা না এত সহজে। তো যাই হোক, আমরা সমাধান তো করছি। এখানে দেখো এখানে কি করছি আমরা, যে যেহেতু আমরা হয়েছে সর্বসম দেখাইতাম, সর্বসম দেখাইতে হলে ত্রিভুজ দুইটা নিমু। ত্রিভুজ কিতা, একটা এ পি বি আর একটা এ কিউ বি, ঠিক আছে। দেখো এ পি বি এবং এ কিউ বি। এখন প্রশ্ন করতে পারো যে এটা কিভাবে আমরা ধরবো। এখানে তোমরা এ পি বিও ধরতে পারো বা বিপি এ ধরতে পারো বা এ বি পিও ধরতে পারো, ত্রিভুজের নাম হইতো কথা, ঠিক আছে। তো এখানে আমরা কাজ করতে লাগবো কিতা, যে এগুলো সর্বসম দেখাইতে হলে কি কি নিয়ম। আচ্ছা, এখানে লম্ব না, লম্বটা এখানে মানে 90 ডিগ্রি কোণ। তো এখানে দেখো প্রথম এ পি বি এবং ত্রিভুজ এ কিউ বি থেকে পাই লেখছি, কিতা পাইমো প্রথম অ্যাঙ্গেল এ পি বি। অ্যাঙ্গেল এ পি বি কোনটা, এ পি বি মানে এই কোনটার সমান হবে অ্যাঙ্গেল এ কিউ বির সমান হবে এই কোনটার, কেন, কারণ উভয় কিতা বল 90 ডিগ্রি 90 ডিগ্রি। তারপর হইলো যে এই কোনটা যেহেতু সমদ্বিখণ্ডক, এই এক কোনটা কিতা আছে এল রেখা সমদ্বিখণ্ডিত করছে, তার মানে অ্যাঙ্গেল পি এ বি বা বি এ পি লিখতে পারি কিতার সমান অ্যাঙ্গেল বি এ কিউ বা কিউ এ বির সমান। আমরা লিখছি পি এ বি, ওই যে পি এ বি আর অ্যাঙ্গেল কিউ এ বি সমান কিতা হইব, এইখানে লিখছি সমান কেন হয়েছে, কারণ এল কমা অ্যাঙ্গেল এ এর মানে এই কোণটার সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এল রেখাটা অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক। এরপর হইলো এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কিতা আছে এ বি, তো আমরা লিখছি এ বি ইজ ইকুয়াল টু বি এ সাধারণ বাহু। তখন আমরা কিতা পাইছি দেখো সর্বসম কেমনে হয়েছে, শর্ত হলো কোন বাহু বা কোন শর্ত মতে এই দুইটা ত্রিভুজ সর্বসম। এটা হচ্ছে রোমান 1 এর প্রমাণ, কারণ রোমান 1 হয়েছে আমরা এটা প্রমাণ করতাম। দেখো আমি দেখাইতেছি বইয়ের মধ্যে, তোমরা বইও দেখো লেখা আছে, এটা প্রমাণ করতাম। 2 নম্বর হচ্ছে বিপি ইজ ইকুয়াল টু বি কিউ, ঠিক আছে, অথবা অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এ এর বাহুদ্বয়ের সমদ্বয়বর্তী একটি বিন্দু, ঠিক আছে। তো বিপি বি কিউ আমরা সমান দেখাইতে পারবো, কেন দেখাইতে পারবো, কারণ এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, তো তার সব অঙ্কগুলো সব পার্টসগুলো কি হইব সমান হইব। আমরা লিখছি যে 2 নম্বর দিয়ে বিপি ইজ ইকুয়াল টু বি কিউ কিতা কারণে সিপিসিটি মতে, মানে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গলের মতে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 5 এর সমাধান আমরা করছি। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি আছে দেখো, দেখাই বইয়ের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 6 হয়েছে এটা, এই চিত্রটা আছে লগে, ঠিক আছে। তো এই চিত্রটার মধ্যে কইছে যে এসি ইজ ইকুয়াল টু এই, মানে এসি বাহু এই বাহুর সমান, এবং এ বি ইজ ইকুয়াল টু এডি, এ বি বাহুটা এডি বাহুর সমান, ঠিক আছে। এবং কইছে অ্যাঙ্গেল বি এডি, অ্যাঙ্গেল বি এডি কোনটা, বি এ ডি এই কোনটা কেতার সমান অ্যাঙ্গেল ই এ সি, অ্যাঙ্গেল ই এ সি মানে এই কোনটার সমান। এখন কইছে দেখাও যে বিসি ইজ ইকুয়াল টু ডি, বিসি সমান ডি দেখাইতাম, ঠিক আছে। তো আমরা জানি যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম দেখাইতে পারে, দুইটা ত্রিভুজ কোনটা, একটা ত্রিভুজ হলো এ বি সি, ঠিক আছে, আর একটা ত্রিভুজ হলো গিয়া এ সি ই। এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাইতে পারি, আমরা হইতে পারবো সব পার্টসগুলো কিন্তু আছে সমান আছে, ঠিক আছে। তো চলো সমাধান করলে।
তো প্রথমে প্রশ্নটার মধ্যে আমরা কিতা কইছে প্রশ্নটা কইছে যে এসি সমান এই এখানে দেখো এসি বাহুটা কিতা সমান এই বাহুর সমান ঠিক আছে তারপরে কইছে যে এবি সমান এডি এবি বাহুটা এডি বাহুর সমান এখানে টান দিয়ে আমরা রাখছি তারপর আছে অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইএসি অ্যাঙ্গেল বিএডি কোনটা অ্যাঙ্গেল বিএডি এই কোনটা অ্যাঙ্গেল ইএসি মানে এই কোনটা সমান সমান ঠিক আছে এখন প্রশ্নের মধ্যে কইছে যে বিসি ইজ ইকুয়াল টু ডি দেখাইতাম বিসি কোনটা বিসি বাহু এটা সমান ডি দেখাইতাম তো বিসি ইজ ইকুয়াল টু ডি দেখাইতে হলে আমরা এখানে কোন দুইটা ত্রিভুজ নিতে লাগবে এটা ভাবতে লাগলে আমরা একটা কাজ করতে লাগবে যে এখানে যেহেতু একটা কোণ আছে দেখো এই কোণটার নাম কি তার ডিএসি এই কোণ ডিএসিটা ত্রিভুজ এ বি সির লগে মানে ত্রিভুজ এ বি ডির লগে আমরা এই কোণটা যোগ করলে আমরা কি তার ত্রিভুজ হইব এ বি সি ঠিক আছে ঠিক একই রকম ভাবে আমি যদি এই ত্রিভুজ এ ই সির লগে আমি যদি যোগ করে দেই এই কোণটা যোগ করলে কি হইব ত্রিভুজ এ ডি ই ঠিক আছে ত্রিভুজ এ ডি ই এই কোণটা হইব তো এই কারণে আমরা কিতা করতে লাগবো এই কোণটা যোগ করতে লাগবো এই ত্রিভুজটার লগে এই কোণটা যোগ করলে এই দুইটা মিলে একটা ত্রিভুজ হইব আর এই ত্রিভুজটার লগে এই কোণটা যোগ করলে এই দুইটা মিলে একটা ত্রিভুজ হইব ঠিক না তো এখানে আমরা দেখো কিভাবে করছে প্রমাণ দিয়া যে অ্যাঙ্গেল বিএডি কোণটা বিএডি এই কোণটা কিতার সমান আছে অ্যাঙ্গেল ইএসি সমান আছে তো আমরা জানি যে সমীকরণ যদি থাকে সমীকরণ মানে কি তার সমানের বাম দিকে যদি মনে করো 2x আছে ডান দিকে যদি মনে করো 4x আছে অর্থাৎ এই দুইটা মনে করো সমান ঠিক আছে যদি সমান থাকে এই দুইটার সমান থাকলে এখানে যদি আমি যোগ করি মনে করো 5 সমানের বাম দিকে তো ডান দিকে আমরা 5 যোগ করলে তখন পরিবর্তন হইতো না সমান থাকবে ঠিক আছে এখান থেকে যদি আমরা 5 বিয়োগ করি সমানের ডান দিকে আমরা 5 বিয়োগ করতে লাগবে তখন এই সমীকরণটা সমান থাকবে ঠিক একই কাজ আমরা এখানে করছি যে অ্যাঙ্গেল বিএডি যেটা আছে অ্যাঙ্গেল বিএডি এটার লগে আমরা কোনটা যোগ করছি অ্যাঙ্গেল এই কোণটার নাম কি তা আছে অ্যাঙ্গেল ডিএসি ঠিক আছে এই কোণটা আমরা যোগ করছি অ্যাঙ্গেল বিএডি এর লগে আমরা যোগ করছি অ্যাঙ্গেল ডিএসি এই কোণটা তো এটা যোগ করলে কি তাইব আমরা পাইলাম অ্যাঙ্গেল বিএসি মানে এই সম্পূর্ণ কোণটা মানে এই দুইটা মিলিয়া একটা কোণ হইব এই দুইটা কি তাইব কোণটার নাম বিএসি তো আমরা দেখো এটার লগে এটা যোগ করছি বিএসি পাইছি ঠিক একই রকম ভাবে আমরা এখানে দেখো যেহেতু সমানের বাম দিকে আমরা যোগ করছি ডিএসি আমরা জানি সমতা বজায় রাখার লাগি তাহলে ডান দিকে ডিএসি যোগ করতে লাগবে তো ইএসি এর লগে আমরা ডান দিকে ডিএসি যোগ করছি ইএসি কোনটা ইএসি এই কোণটার লগে কোণটা যোগ করছি এটা যোগ করার পরে আমরা কি হয়ে যাবে সম্পূর্ণ কোণটা হয়ে যাবে সম্পূর্ণ কোণটার নাম কি হইব সম্পূর্ণ কোণটার নাম হইব গিয়া ডিএই ঠিক আছে ডিএই তো এই কারণে দেখো উভয় দিকে যোগ করে এটার লগে এটা যোগ করছে মানে এটার লগে এটা যোগ করে আমরা এই পুরা কোণটা পাইছি লাগছে আবার এই কোণটার লগে আমরা এটা যোগ করে এই পুরা কোণটা পাইছি এটার নাম হলো গিয়া ডিএই ঠিক আছে এটা আমরা 1 নম্বর দিছি এখন দেখো এখন আমরা দিয়া লিখছি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিই থেকে পাই তো এবিসি কেন নিছি কারণ আমরা প্রশ্নের মধ্যে কইছে যেহেতু দেখাইতাম যে বিসি সমান ওই যে বিসি বাহুটা কিতার সমান হইতো ডি বাহু সমান হইতো ডি সমান তো আমরা বিসি বাহু লইতে হলে কোন ত্রিভুজটা লইতে লাগবে ত্রিভুজ এবিসি লাগবে সর্বসম দেখাইতে পারলে তো এই দুইটা ত্রিভুজের বাহু দুইটা সমান করতে পারি তো আমরা যদি বিসি বাহু সমান আমরা কিতা দেখাইতে লাগে ডি সমান দেখাইতে লাগে তার মানে বিসি বাহুযুক্ত ত্রিভুজ কোনটা আছে এ বিসি ত্রিভুজ আছে এই কারণে এ বিসি নিছি এবং এই ডি বাহুযুক্ত ত্রিভুজ কোনটা আছে ডি বাহু ত্রিভুজটা আছে এ ডি ই ঠিক আছে তো এ ডি ই ত্রিভুজ এবং এ বিসি ত্রিভুজ থেকে আমরা পাই কিতা পাইমু দেখো প্রথমে যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এ বি সমান এডি মানে কিতা এ বি সমান এডি মানে এই বাহুটা এটার সমান দেওয়া আছে আমরা লিখছি তারপরে আবার আছে দেখো একটা বাহু যে এসি সমান এই আছে তো আমরা লিখছি এই দুটো বাহু সমান তো এসি সমান এই সেম দেওয়া আছে লিখছি ঠিক আছে তারপরে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএই এটা 1 নং সমীকরণে যেটা আমরা পাইছি কিতা যে এটার লগে ডিএসি যোগ করার পর এটার লগে ডিএসি যোগ করার পর আমরা পাইছি বিএসি সমান ডিএই তো বিএসি সমান ডিএই পাইছি 1 নং সমীকরণ থেকে তো আমরা কি দেখো বাহু কোণ বা বাহু শর্ত অনুযায়ী আমরা এই দুইটা ত্রিভুজ কোনটা এ বি সি এবং এ ডি এই দুইটা ত্রিভুজ সর্বসমান দেখাইছি ঠিক আছে কোন শর্ত মতে এস এ এস বা বাহু বা বাহু কোণ মতে আমরা দেখাইতে পারছি ঠিক আছে তো এখন আমার প্রশ্নের মধ্যে কইছে যে বিসি সমান ডি দেখাইতাম বিসি সমান ডি তো আমরা জানি যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় দুইটা ত্রিভুজ কোনটা এ বি সি সর্বসম হয়ে গেছে এ ডি ত্রিভুজের লগে তার মানে যে কোনো একটা শর্ত মতে সর্বসম হইলে তার সব পার্টসগুলো কি থাকা সমান তো আমরা হইতে পারি যে এই এবিসি ত্রিভুজের বিসি এডি ত্রিভুজের ডি বাহুর সমান ঠিক আছে এই কারণে আমরা লিখছি সিপিসিটি মতে ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর
সমাধান। তো কোয়েশ্চেন নাম্বার 5 6 এই ভিডিওর মধ্যে সমাধান করছি। বাকি ভিডিওর সলিউশন তোমরা বা বাকি অঙ্কগুলোর সলিউশন ভিডিও ডেসক্রিপশন লিংক আছে দেখলে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার। এই দুটো অঙ্ক সমাধান করছি, ঠিক আছে। সো আজকে এখানেই থাক।